নতুন আমির নির্বাচন করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমানের মেয়াদ শেষ হচ্ছে ডিসেম্বরে। এজন্য নতুন আমির নির্বাচিত করতে যাচ্ছে দলটি। জামায়াতের গঠনতন্ত্র অনুযায়ী ৩ বছর পর পর আমির নির্বাচন অনুষ্ঠিত হয়। এবারও নির্দিষ্ট সময়ে সেই নির্বাচন প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। এই নির্বাচনে ২০২৬ থেকে ২৮ মেয়াদের জন্য নতুন আমির নির্বাচিত হবেন। এবার আমির নির্বাচনে আলোচনায় উঠে এসেছে ৫ নেতার নাম। জানা গেছে, এবারের আমির নির্বাচন প্যানেলে থাকছেন সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ATM আজহারুল ইসলাম, ডাক্তার শফিকুর রহমান, নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সিনিয়র নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। সারা দেশে জামায়াতের ১,০৫,০০০-এর বেশি রুকন বা সদস্য আছেন, যাদের গোপন ভোটে আমির নির্বাচিত হন। ১৫ অক্টোবর থেকে শুরু হবে দলের আমির নির্বাচনের ভোট গ্রহণ। তবে ভোট শুরুর আগে কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্যরা আমির নির্বাচনে ৩ জনের একটি সম্ভাব্য প্যানেল নির্ধারণ করবেন। ওই প্যানেল থেকে যে কেউ নির্বাচিত হতে পারেন। যদিও দলটির রীতি অনুযায়ী সাধারণত ওই প্যানেল থেকেই একজন নির্বাচিত হয়ে থাকেন, কিন্তু রুকনরা চাইলে এর বাইরের কাউকেও ভোট দিতে পারবেন। জামায়াত কর্মীরা জানিয়েছেন, বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান মাঠ পর্যায়ে সক্রিয়তা, সিদ্ধান্ত গ্রহণে গতি ও মানবিক সহমর্মিতার কারণে দলে এবং সমর্থকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। বিশেষ করে গত বছরের ৫ আগস্টের পর দলীয় কার্যক্রমে তার ভূমিকা ইতিবাচকভাবে সবার নজর কেড়েছে। তিনি নেতৃত্বে আসার পর থেকে তার দূরদর্শিতায় দলের অবস্থা ভালো হয়েছে। তার নেতৃত্বের কারণে দলের জনপ্রিয়তাও বেড়েছে। তবে দলের অভ্যন্তরে বিকল্প ভাবনাও রয়েছে। ফ্যাসিস্ট সরকারের আমলে দীর্ঘদিন কারাগারে থাকার পর কারামুক্ত সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ATM আজহারুল ইসলামের প্রতিও অনেকের সহানুভূতি রয়েছে। প্যানেলের নামগুলো ভোট শুরুর আগ পর্যন্ত গোপন রাখা হয়। ভোট শুরু হলে প্রতিটি জেলায় দলের নির্বাচন কমিশন থেকে মনোনীত প্রিসাইডিং কর্মকর্তারা গিয়ে ভোট সংগ্রহ করেন। এই ভোট প্রক্রিয়া ১৫ নভেম্বর পর্যন্ত চলবে। এরপর গণনা সহ আনুষঙ্গিক কার্যক্রম শেষে ফলাফল ঘোষণা করা হবে। তখনই জানা যাবে কে হচ্ছেন নতুন আমির। নির্বাচনের ফলাফল ঘোষণার পর নভেম্বরেই নতুন আমির শপথ গ্রহণ করবেন। সানজিদা ইসলাম, কালবেলা।